আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সকলে ভালো আছেন। ধন্যবাদ এই ভিডিওটি অফার করার জন্য। এই ভিডিওতে দেখবো আমরা প্যাসিভ ভয়েসের 8 নম্বর ক্লাস। এই ক্লাসটি সম্পূর্ণ নিউলি এবং সম্পূর্ণ নতুনত্ব, অন্যান্য ভয়েস সেন্স থেকে একেবারে নতুন। এবং এই ক্লাসে আমরা ভয়েস সেন্সের কিছু নতুন নিয়মও দেখব। তো বন্ধুরা, প্রথমে আমরা লিখলাম দ্য হাউস ইজ বিল্ডিং, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ এটা আছে অ্যাক্টিভ আমরা করব প্যাসিভ। দ্য হাউস ইজ বিল্ডিং এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করবো, যেখানে কোনো কমপ্লিমেন্ট নাই। দ্য বুক ইজ প্রিন্টিং, এখানে কোনো কমপ্লিমেন্ট নাই। দ্য কাউ ইজ মিল্কিং, এখানে কোনো কমপ্লিমেন্ট নাই। এই ধরনের সেন্টেন্সকে আমরা প্যাসিভ করবো। তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। আমরা এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবো, কারণ এটা কোনো কমপ্লিমেন্ট নাই। কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ, এটাকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ। তো কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ ভার্বের ভয়েস চেঞ্জ করার স্ট্রাকচার হচ্ছে দ্য হাউস, এর কোনো পরিবর্তন হবে না, সেজন্য আমরা লিখবো দ্য হাউস। এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ, এর কোনো কমপ্লিমেন্ট নাই। ইজ, যেহেতু বন্ধুরা কন্টিনিউয়াস টেন্স, সেজন্য আমরা ব্যবহার করবো বিন। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই আমাদের প্যাসিভ ফর্ম। দ্য হাউস ইজ বিল্ডিং, ঘরটি তৈরি করা হচ্ছে। দ্য হাউস ইজ বিন বিল্ড, ঘরটিকে তৈরি করা হচ্ছে। এখানে ঘরটি তৈরি করা হচ্ছে, এখানে তার অর্থ একই হয়। দ্য হাউস ইজ বিন বিল্ড, ঘরটিকে তৈরি করা হচ্ছে, অর্থ কিন্তু প্রায় সেমই। তোমরা দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ প্রিন্টিং, সেজন্য এটা একইভাবে দ্য বুক ইজ, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই আমরা লিখবো বিন। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রিন্টেড, এটা হচ্ছে আমাদের প্যাসিভ রূপ। এটাকে বলে কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ, কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ। দ্য কাউ ইজ মিল্কিং, দ্য কাউ ইজ মিল্কিং, অর্থাৎ গরু দুধ দিচ্ছে, এখানে আমরা প্যাসিভ করব দ্য কাউ ইজ কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, সেজন্য বিন। আর মিল্ক এর ফার্স্ট ফর্ম হচ্ছে মিল্ক, এখানে একটি এল হবে মিল্ক। বন্ধুরা, এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্ম। বন্ধুরা, এবার আমরা কোয়াসি প্যাসিভ কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সকে আমরা প্যাসিভ করব। যেমন আমরা জানি হানি টেস্টেড সুইট, আমরা জানি হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এমন না যে মধু, তোমরা আমরা এখানে লিখছি এটি কোয়াসি প্যাসিভ, হানি টেস্টেড সুইট, মানে মধু খেতে মিষ্টি লাগে, বা মধু স্বাদ হচ্ছে মিষ্টি, অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে মধু খেতে মিষ্টি লাগে, বিষয়টা এরকম। তো বন্ধুরা, এটা হচ্ছে ডুই, কারণ আমরা জানি যে ডুই হচ্ছে যে কোনো কিছু করে না, সাবজেক্টে বসে সে কোনো কিছু করে না, বরং তাকে দিয়ে করানো হয়, সেটা হচ্ছে ডুই। আর যে সাবজেক্টে সরাসরি নিজে কাজ করে সেটা বলে ডুয়ার। আর এটা হচ্ছে ডুই, কারণ আনি হচ্ছে সুইট, মধু খেতে মিষ্টি লাগে, বরং এটা নয় যে মধু কিছুকে খায়, মানে মধু অন্যকে খায় না, বরং মধুকে কেউ খায়, অর্থাৎ এই মধুকে খেতে আমাদের মিষ্টি লাগে, সেটা হচ্ছে এটা। এই জন্য এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। আর কেন কোয়াসি প্যাসিভ, মানে অর্থ প্যাসিভের মতো, অর্ধেক প্যাসিভ, অর্ধেক প্যাসিভ অর্ধেক অ্যাক্টিভ, এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। আর অর্থ হচ্ছে প্যাসিভের মতো, কিন্তু ইংলিশ স্ট্রাকচার হচ্ছে অ্যাক্টিভ। আসলে বিষয়টি বুঝে দেখেছে কোয়াসি প্যাসিভ কি। বন্ধু, এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভকে আমরা প্যাসিভ করবো, এখন রিয়েল প্যাসিভ করবো। এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ, এটাকে আমরা রিয়েল প্যাসিভ করবো দুইটি নিয়মে। প্রথম নিয়মটি হচ্ছে, যেহেতু হানি কোনো কিছু করতে পারে না, তাই হানি হচ্ছে সাবজেক্ট, কোয়াসি প্যাসিভের সাবজেক্ট চেঞ্জ করার প্রয়োজন হয় না। কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি কোয়াসি প্যাসিভের অ্যাক্টিভ টু প্যাসিভ কমপ্লিমেন্ট বিহীন, সেখানে সাবজেক্টের পরিবর্তন করি নাই, এখানে কমপ্লিমেন্ট যুক্ত
তাই হানি ইজ, আমরা লিখবো হানি ইজ, তারপর 12 ফার্স্ট পার্টিসিপল ফর্ম টেস্টেড, টেস্টেড সুইট। এটা হচ্ছে বন্ধুরা আমাদের পাসিভ প্যাসিভের প্যাসিভ ফর্ম। এখানে হানি ইজ টেস্টেড সুইট মানে মধু খেতে মিষ্টি করা হয়, মানে মধু খেতে মিষ্টি লাগে এরকম আর কি, বা মধু খেতে মিষ্টি অনুভব করা হয়। যাই হোক, এখন আমরা আরেকটি বিষয় করব, অথবা আমরা এটাকে এভাবে করতে পারি, হানি ইজ টেস্টেড, হানি সুইট, সরি, হানি ইজ সুইট when অথবা if it is tested। বন্ধু এই দুইভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে হানি ইজ টেস্টেড সুইট, আরেকটা হচ্ছে হানি ইজ সুইট when if অথবা it is sweet। মধু খেতে মিষ্টি when or if it is tested, যখন এটি মজা লাগে বা স্বাদ লাগে। তো বন্ধুরা এই বিষয়টা হচ্ছে একটি হাস্যকর বিষয়। আচ্ছা, মধু খেতে মিষ্টি যখন এটি মধু মিষ্টি যখন এটি খাওয়া হয়। আচ্ছা বন্ধুরা, মধু খেলে মিষ্টি লাগে আর না হয় মিষ্টি লাগে না, মানে মধু খেলে মিষ্টি, কিন্তু এমনি কি মধু না খেলে মধু মিষ্টি না? তো মধু তো তার যে স্বাদ, মধুর যে স্বাদ, মধুর যে আকার, মধুর যে গঠন, এরা হচ্ছে মিষ্টি, মধুটা হচ্ছে মিষ্টি। তাই এখানে কি বলার দরকার যে মধু যখন খাওয়া হয় তখন এটি মিষ্টি লাগে, তার মানে মধু না খেলে মিষ্টি লাগে না। তো মধু খায় বা না খেয়ে যেরকমই থাকুক না কেন মধু মিষ্টি লাগে, সেজন্য এই বিষয়টা হচ্ছে একটু হাস্যকর বিষয়। তবে পরীক্ষা আসার কারণে আমরা এই বিষয়টা একটু দেখি, কিন্তু যারা নেটিভ স্পিকার ইংরেজিতে কথা বলেন তারা কিন্তু এই বিষয়টা বলেন না, বলে হানি ইজ টেস্টেড সুইট। আমরা আরেকটি বিষয় দেখবো পাসিভ প্যাসিভের। এরপর আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, রাইস টেলস চিফ, CHF চিফ। এটাকে আমরা প্যাসিভ করব, বন্ধুরা। রাইস সেলস চিফ মানে চাল সস্তায় বিক্রি করে, চাল সস্তায় বিক্রি হয়। রাইস সেলস চিফ মানে হচ্ছে চাল সস্তায় বিক্রি হয়, তার মানে এই চাল নিজে বিক্রি করে নাকি চালকে বিক্রি করা হয়, সেজন্য এখানে হচ্ছে কোয়াসি প্যাসিভ, মানে ফর্ম হচ্ছে অ্যাক্টিভের, ফর্ম কিসের? অ্যাক্টিভের, কিন্তু অর্থ প্যাসিভের মতো, সেজন্য এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। আর কোয়াসি প্যাসিভ অর্থ হলো আমরা জানি বি প্লাস পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট, অর্থাৎ বির পর যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা হবে প্যাসিভ, কিন্তু এখানে তো বি প্লাস পাস্ট পার্টিসিপল নাই, এটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থ প্যাসিভের মতো, তাই এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। এখন এটাকে আমরা প্যাসিভ করব, রাইস ইজ সোল্ড চিফ। এটা হচ্ছে আমাদের প্যাসিভ। আমরা ওই হাস্যকর বিষয়, যে হাস্যকর প্যাসিভটা রয়েছে সেটা আমরা করতে পারি, রাইস ইজ চিফ when it is sold, when or if it is sold। এটা হচ্ছে আমাদের হাস্যকর প্যাসিভটি, এটা আমরা পরীক্ষার হলে ইউজ করতে পারি, অথবা বিভিন্ন পরীক্ষা আমি দেখছি যে এই প্যাসিভটি দেওয়া থাকে। আচ্ছা, অরিজিনাল প্যাসিভ হচ্ছে রাইস ইজ সল্ড চিপ, চালকে সস্তায় বিক্রি করা হয়। বন্ধু, আমি আশা করি যে আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার দেখবো আমরা পরবর্তী প্যাসিভ, গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা দেখবো এখন। ইফ যুক্ত যেমন টাইম, আমরা বলি ইট ইজ টাইম, এই যে সেন্টেন্স গুলো আমরা বলি, যেমন মনে করেন এখন ক্লাস করার সময় হয়ে গেছে, ইট ইজ টাইম টু টিচ স্টুডেন্ট, এখন শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে বা ক্লাস নেওয়ার সময় আছে। অথবা আপনি বলতে পারেন যে এখন স্কুল যাওয়ার সময় আছে, ইট ইজ টাইম টু গো টু দ্য স্কুল, এখন স্কুল যাওয়ার সময় আছে। এই ধরনের সেন্টেন্স গুলো এখন আমরা প্যাসিভ করব। আশা করি বন্ধুরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অনেক উপকৃত হতে পারবেন। তো আমরা প্রথমে স্ট্রাকচারটা দেখি, এটা হচ্ছে ইট ইজ টাইম প্লাস 2 প্লাস 12 বেস ফর্ম
প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ। কিন্তু আমরা প্যাসিভ করব, তখন হবে ইট ইজ টাইম ফর, এরপর আমরা অবজেক্ট লিখব, অবজেক্ট প্লাস টু বি প্লাস ভার্ব 3, তাহলে আমাদের প্যাসিভ ফর্ম হয়ে যাবে। এখন আমরা এই স্ট্রাকচার অনুসারে আমরা এখন প্যাসিভ করব। যেমন আমি যদি লিখি ইট ইজ টাইম টু সাবস্ক্রাইব, it is time to subscribe this channel. এটাকে আমরা প্যাসিভ করব, কি করব? প্যাসিভ করব। তো ইট ইজ টাইম টু সাবস্ক্রাইব দিস চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা এই অংশে লিখব ইট ইজ টাইম, ইট ইজ টাইম, তারপর অবজেক্ট নিয়ে আসবে যে ফরের পরে আমরা বসাবো ফর, তারপর অবজেক্ট দিস channel. It is time for the channel, এরপর আমরা টু বসাবো, তারপর বি, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল সাবস্ক্রাইবড। নিচে লিখি সাবস্ক্রাইবড। It is time for the channel to be subscribed. এটা হচ্ছে বন্ধুরা আজকের প্যাসিভ ভয়েসের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আমি মনে করি আজকে পুরো প্যাসিভ ভয়েসগুলি গুরুত্বপূর্ণ। এবার দেখবো বন্ধুরা আমরা আরেকটি সেন্টেন্স টাইমের, it is time to get married, এখানে আমরা লিখলাম প্যাসিভ। বন্ধুরা ইট ইজ টাইম টু গেট ম্যারি ইউ, মানে তোমাকে বিবাহ করার সময় হয়ে গেছে। এখন ইট ইজ টাইম রয়েছে, ইট ইজ টাইম যুক্ত প্যাসিভ করবো। এখন অ্যাক্টিভকে আমরা কিভাবে করবো আমরা স্ট্রাকচার দেখিয়েছি। এখানে লিখবো ইট ইজ টাইম, এরপর আমরা যুক্ত করবো ফর প্লাস অবজেক্ট, অবজেক্টকে ইউ, অবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইট ইজ টাইম ফর ইউ। এবার আমরা টু প্লাস বি আনবো, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম গেট হলো গট ম্যারি। বন্ধুরা এই হচ্ছে আমাদের ইট ইজ টাইম টু যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। আমি আরেকটি সেন্টেন্স লিখি, ইট ইজ টাইম টু লিভ দিস প্লেস। এটাকে যদি আমরা প্যাসিভ করি, এটা অর্থ হচ্ছে যে এই জায়গাটি ছাড়ার এখনই সময় গিয়েছে, বা এখানে চলে যাওয়ার এখনই সময় হয়ে গিয়েছে। তো এখানে আমরা করব ইট ইজ টাইম, তারপর আমরা ফর যুক্ত করব, প্লাস আমরা লিখবো অবজেক্ট দিস প্লেস, এরপর টু বি, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম লেফট, LEFT, লেফট। তো এই হচ্ছে আমাদের ইট ইজ টাইম যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আরো গুরুত্বপূর্ণ প্যাসিভ করব। তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে